আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। বন্ধু, সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। কোনো রকম টেনশন করা যাবে না, একদম দুশ্চিন্তা করা যাবে না। যে যতটুকুন আপনার জন্য করছে তার কাছে কৃতজ্ঞ থাকুন। বন্ধু, অল্পে সন্তুষ্ট হতে হবে। হ্যাঁ, হতে পারে আপনি হয়তো আপনার পরিবারের জন্য একটা সময় অনেক অনেক করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। কিন্তু এতে অখুশি হলে চলবে না, বা এতে কষ্ট পেলেও চলবে না যে আমি এদের জন্য এত এত করলাম আর আমাকে এই সামান্য সামান্য আমাকে, না, এতে অখুশি হলে চলবে না, এতেই আপনাকে সন্তুষ্ট হতে হবে। বরং এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। বন্ধু, আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু মিশবার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও আরো বেশি কষ্টে রয়েছে তারা। বিশ্বাস করুন, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস একদমই ভালো নয়। কাউকে আবেগের বশে বা অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু, অর্থাৎ টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি অর্জন করেছেন, অন্য কারোর নামে লিখে দেবেন না, আপনার নামে রাখার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন যেন আপনিই ভোগ করতে পারেন। বন্ধু বন্ধু ভরসা করুন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত একদমই ভালো নয়। কাউকে আবেগের বশে বলতে যাবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু হারাবো, সব কিছু আমি শূন্য দেখব। বন্ধু, যেই মানুষটাকে বলবেন না, একটা সময় দেখবেন সেই আপনাকে কষ্ট দেবে, কারণ সে আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে যাবে যে আমি ছাড়া তো ও এক পাও চলতে পারে না, আমি ছাড়া তো সে খুবই অসহায়। না বন্ধু, যদি ভরসা করতে হয় না, ভরসা করুন বিধাতার ওপর। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে যাবেন না। হায় রে, ভবিষ্যতে কি হবে, আমি তো বিয়ে থা করিনি, আমি তো সংসার করিনি, কি হবে ভবিষ্যতে, এরপর যখন আরও বয়স বাড়বে তখন কি হবে। বন্ধু, সৎপথে থাকুন, বিধাতার উপর ভরসা রাখুন। ভবিষ্যতের কথা, ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে আমরা নিজেদের কিভাবে টেনে নিয়ে যাব সেটা একমাত্র বিধাতাই জানেন। বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমানে নিজেকে কতটা হ্যাপিতে রাখতে পারছেন, বর্তমানে নিজেকে কতটা সুখে রাখতে পারছেন, এটা নিয়ে ভাবুন। অতীতে হয়তো কেউ আপনাকে কষ্ট দিয়েছে, অতীতে হয়তো কেউ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, এ নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই বন্ধু। না অতীত না ভবিষ্যৎ, বর্তমান ভাবতে হলে ভাবুন বর্তমানটাকে নিয়ে। হ্যাঁ বন্ধু, নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন। হ্যাঁ বন্ধু, আপনি বলতেই পারেন যে আমি তো হাঁটাচলা করতে পারি না, আমার তো এত বয়স হয়ে গেছে, তো আমি কাজ করব কিভাবে, আমি তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি। বন্ধু, আপনি ঘরের মধ্যে থেকেও অনেক অনেক কাজ করতে পারেন, আপনি ইন্সপায়ার করতে পারেন, আপনার আন্ডারে লোক কাজ করবে, আপনি মোটিভেট করতে পারেন আরও 10 জনকে, তারা আপনার হয়ে কাজ করবে বন্ধু। হ্যাঁ বন্ধু, আবারও বলছি, যেটা প্রথমেই বলেছি, বিন্দাস থাকুন, আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন। ধন্যবাদ।